ইদানিং খুবই জনপ্রিয় একটা রেসিপি হান্ডি বিফ। আর হান্ডি বিফ সবাই খুব পছন্দ করি, বিশেষ করে ছিটা পিঠা অথবা চাপটি দিয়ে। বাইরে ছুটে যাই আমরা এই হান্ডি বিফ আর চাপটি খেতে, ছিটা পিঠা খেতে। তো আজকে বাসায় হান্ডি বিফ করব। হান্ডি বিফ করার জন্য আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ। পরিমাণ মতো মশলা দিতে হবে, মশলা কম বেশি হয়ে গেলে এই বিফটা খেতে ভালো লাগবে না। এখন দিয়েছি এখানে জিরা বাটা, আমি এখানে 2 চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ, কারণ এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল, তো এই কারণে আমি মরিচের গুঁড়াটা 1.5 চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সব মশলা দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া, 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়েছি। আর আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়েছি এবং কালো এলাচ দিয়েছি একটা। সরিষার তেল দিয়েছি 1 কাপ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সব মশলা খুব ভালোভাবে এখন হাতে মেখে নেব। আর এই হান্ডি বিফটা খেতে এতটা মজার হয়। আর এই হান্ডি বিফ দিয়ে আপনি গরম ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা নান দিয়ে, চাপটি দিয়ে, ছিটা পিঠা দিয়ে, সব কিছু দিয়েই খেতে অসম্ভব মজার হয়। যার কারণে সবাই খুব আয়োজন করে ছুটে যায় এই হান্ডি বিফ আর চাপটি খেতে, ছিটা পিঠা খেতে। তো একদমই সহজভাবে ঘরেই আপনি হান্ডি বিফ করতে পারেন, ঝামেলা মুক্ত। তো এই যে আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি। আর এখন প্রথমে মাটির হাঁড়িটাকে খুব ভালো করে ধুয়ে ভেতরে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পুড়ে না যায়। আর এখন মাংসগুলোকে এই হাঁড়ির ভিতরে খুব ভালোভাবে বসিয়ে দিলাম। আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। আর এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন। রসুন দিলে এই মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর রসুন খেতেও কিন্তু খুবই মজার হয়। এখন যেটা করব, একটু আটা দিয়ে এভাবে হাঁড়ির মুখে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এতে করে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একদমই নাড়াচাড়া করার দরকার নেই। লো আঁচে রান্না করতে হবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে এখন ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা। তো এই যে হয়ে গেছে মজাদার হান্ডি বিফ। এতটাই মজার হয়েছে খেতে, যারা হান্ডি বিফ খেতে বাইরে ছুটে যান তারা এখন আর বাইরে যাবেন না। একদমই সহজ এবং ঝামেলা মুক্ত মজাদার একটা রেসিপি হান্ডি বিফ। এই হান্ডি বিফ এখন যেটা করব, ছিটা পিঠা তৈরি করব। আর ছিটা পিঠা দিয়ে এই হান্ডি বিফটা খেতে অসম্ভব মজার হয়। তো আমি চালের গোলাটা আগেই রেডি করে রেখেছি। আর এখন ছিটা পিঠা তৈরি করছি। ছিটা পিঠা খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যেই ছিটা পিঠা তৈরি করি বাসায়। আর এই ছিটা পিঠা, রুমালি রুটি, পরোটা সব কিছু দিয়েই এই হান্ডি বিফটা খেতে অসম্ভব মজার হয়। তো এই যে একে একে আমি ছিটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই ছিটা পিঠা তৈরি করাও একদম সহজ, ঝামেলা মুক্ত। গরম গরম হান্ডি বিফ আর এই ছিটা পিঠা খেতে এতটাই মজার হয়। হান্ডি বিফ এবং ছিটা পিঠা আপনি বাসায় যখন খাবেন তৃপ্তি সহকারে খেতে পারবেন। এতটাই মজাদার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে এখন সবাই মিলে বসে যাব হান্ডি বিফ আর ছিটা পিঠা খেতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।